বন্ধুরা, ফাইনালি আমরা যে খবরটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম না, সেই খবরটা পেয়ে গেলাম। হ্যাঁ, তবে আজকের এই আপডেটটি পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের সাথে জড়িত নয়। এটা হচ্ছে সেই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মইজুর সাথে জড়িত, মানে মালদ্বীপের সাথে। অবশেষে সেই ঘটনাটা ঘটিয়ে দিল চীন, যেটার আশঙ্কা ভারত অনেক আগেই করেছিল, এমনকি ওয়ার্নিংও করছিল। আর নেই রেহাই, চীনের কারসাজিতে বিরাট সংকটে পড়ে গেল মালদ্বীপ। সামনে বেরিয়ে এলো এক বড়সড় রিপোর্ট। বর্তমানে মালদ্বীপের অর্থনীতি মারাত্মক সংকটের সম্মুখীন হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, ওই দেশের ক্রমবর্ধমান ঋণ ও আর্থিক অস্থিতিশীলতা বিপজ্জনক মোড় নিয়েছে। মূলত মইজুর সরকার ক্ষমতায় আসার পরে থেকে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থার 12টা বেজে গেছে। জানিয়ে দিই যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে চীনপন্থী হিসেবে বিবেচিত করা হয়। ইতিমধ্যে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের পক্ষ নিয়েছে। কিন্তু এই অর্থনৈতিক সংকটের মধ্যে চীনের কুদৃষ্টি মালদ্বীপের অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে। কারণ মালদ্বীপকে ঋণ দিয়ে ক্রমাগত দুর্বল করে দিচ্ছিল চীন। এরই ফলে চীনের ওপর মালদ্বীপের অর্থনৈতিক নির্ভরতা ক্রমাগত বাড়ছে। তবে এই বছরের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর মালদ্বীপকে সতর্ক করেছিল যে চীন থেকে আরও ঋণ নেওয়া দেশটির অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি IMF পরামর্শ তাদের এটাও দিয়েছিল যে মালদ্বীপের অর্থনৈতিক সংকট এড়াতে রাজস্ব বৃদ্ধি, ব্যয় হ্রাস, এমনকি বহিরাগত ঋণ কমানোর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল মালদ্বীপের। কিন্তু সেটি তারা শোনেনি। এরই মধ্যে মালদ্বীপের অর্থনীতির উপর আরেক বিপদের পাহাড় নেমে এলো। মূলত মার্কিন ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ মালদ্বীপের ক্রেডিট রেটিংকে হ্রাস করে CCতে নামিয়ে দিয়েছে, যা দেশটির বাহ্যিক ঋণ পরিশোধ ক্ষমতা নিয়ে গভীর সন্দেহের ইঙ্গিত দিচ্ছে। এইদিকে এই পতনের আগে গত জুন মাসে এই রেটিংটি ছিল CCC+। এমনকি তাদের ওই স্টেটমেন্টে এটাও বলেছে যে মালদ্বীপের ক্রমবর্ধমান সরকারি ঋণ এমনকি বহিরাগত ফান্ডিং পেতে অসুবিধা এমনকি রেটিং হ্রাসের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি। ফিচের রিপোর্টে এটাও বলা হয়, মালদ্বীপের সরকারি বিনিয়োগ এমনকি আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার অভাব বজায় থাকবে। এর ফলে মার্কিন ডলারের ঘাটতি বাড়বে, এমনকি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ পড়বে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আরও দুর্বল করে দিতে পারে। এছাড়াও ব্যাংক অফ মালদ্বীপ বা যেটিকে BML নামে চিনি, রুফে অ্যাকাউন্ট থেকে ডলার লেনদেন স্থগিত করেছে, যার কারণে ব্যাংকিং ব্যবস্থাতেও সংকটের প্রভাব ক্রমশ পরিলক্ষিত হচ্ছে। এইদিকে ফিচ সতর্ক করে জানিয়েছে যে বিদেশি সাহায্যের প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি এটির সমাধান হতে পারে মধ্যমেয়াদ সরকারের আর্থিক সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করলে। কিন্তু ফিচ বিশ্বাস করে যে ক্রমবর্ধমান পাবলিক ঋণ এমনকি আর্থিক একত্রীকরণের অভাব মালদ্বীপের জন্য আর্থিক সহায়তা প্রাপ্ত করা কঠিন করে তুলতে পারে। এখন এই সংকট থেকে মালদ্বীপের অর্থনীতি উদ্ধার করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে চীনের ঋণে জর্জরিত অর্থনীতি স্থিতিশীল করায় এখন মালদ্বীপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় মইজু সরকার কিভাবে এই সংকট মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। বন্ধুরা, আপনারা যদি আপডেটটি শুনে খুশি হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।